চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চম্পা দিদি। তা চম্পা দিদির কালকে একটা লাইভ তোমরা সবাই দেখেছো। চম্পা দিদি হঠাৎ করে দেখেছে যে আগের দিনকে আমাদের ওয়ার্ল্ড দিদির যে আর কি চ্যানেলে একটা লাইভ হয়েছে এবং সেই লাইভে ওয়ার্ল্ড দিদির বেশ ভিউজ হয়েছে। সঙ্গে সঙ্গে চম্পার মাথায় খেলেছে যে চম্পা তখন বাড়ি টাড়ি করছে, চম্পার একটা মানে চ্যানেলটা একেবারে মরা চ্যানেল হয়ে গেছে, শুয়ে পড়েছে চ্যানেল পুরো। সেই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এটা একটা মোক্ষমাস্ত্র এবং চম্পা সঙ্গে সঙ্গে কি করেছে, লাইভে বসে গেছে। স্ট্রিম লাইভ হয়েছে যেখানে অনেক সব জ্ঞানী গুণী ব্যক্তিরা এসেছিলেন। তো সেখানে চম্পা কালকে কি করলেন কালকে চম্পা যখন সুতপা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল, যে ম্যান্ডি একটি নির্যাতিতা মহিলা, ম্যান্ডিকে তার হাজবেন্ড কোনো রকম টাইম দেয় না, কোনো ভালো মন্দ দেখে না এবং তার সঙ্গে ঠিকঠাকভাবে বিহেভিয়ার ঠিক করে না, তাকে নির্যাতন করা হয়। এইগুলো যখন সুতপাকে বলেছিল এবং সুতপা সেই জায়গায় ইমোশনালি ফুল হয়ে গিয়ে ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল এবং বারবার সুতপা বলেছিল যে তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে তুমি আরেকটা সম্পর্কে যাও। কখনোই কিন্তু বলেনি তুমি দুটো সম্পর্কের মধ্যে থাকলে আমি তোমাকে সমর্থন করব। প্রত্যেকটা জায়গায় সুতপা বলেছে তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে তুমি আরেকটা সম্পর্ক যদি করো তবেই আমি তোমার সাথে আছি। এবং যখন সুতপার সঙ্গে দেখা করেছিল ম্যান্ডি, যখন প্রথম সুতপা কথা বলেছিল ম্যান্ডির সঙ্গে, তখন কিন্তু সুতপা জানতো না ম্যান্ডি পরকীয়ায় লিপ্ত, ম্যান্ডির সঙ্গে হুলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। কিন্তু সেটাকে প্রমাণ করার বারবার চেষ্টা করেছে ম্যান্ডি। সুতপা পরকীয়াকে প্রমোট করেছে। বলছে চম্পা, চম্পা কাকে প্রমোট করলেন কালকে আপনি? বলছে চম্পা দিদি কাকে প্রমোট করলেন কালকে আপনি? কালকে যে লাইভটা করেছিলেন সেখানে কি প্রমোট হয়েছিল একটু বলবেন? ওই লাইভের সার অংশটা কি বেরিয়েছিল? একটি মেয়েকে তার হাজবেন্ড তার পাশে বসিয়ে রেখে অসভ্যতামি করছে, বলছে আমাকে জোর জবরদস্তি আমার ওয়াইফকে দিয়ে গেছে, আমি তাকে নিয়ে সংসার করতে চাই না, আমি দিশানিকে ভালোবাসি। তখন বলেছিলেন একটা কথাও, কি করে তোমার ওয়াইফ থাকতে তুমি আরেকজনকে ভালোবাসো? কি করে তুমি পরকীয়াকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে প্রমোট করছো? বলেছিলেন। বারবার ওখানে আপনার লাইফে আপনার ভিউয়ার্সরা উঠে বলছে ঝিমিকে বেরিয়ে যেতে বলুন, ঝিমিকে বের করে দিন তার বাড়ির থেকে। ঝিমি কোন অধিকারে এখানে ঢুকেছে? 9 মাস সে তার স্বামীর কাছে ছিল না, তার মানে তার আর শ্বশুর বাড়িতে ঢোকার কোনো পথ নেই, পথ বন্ধ হয়ে গেছে। তার এক্সকে এখন ঢোকাতে হবে, বর্তমানকে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে। একটাও কোনো রকম প্রতিবাদ করেছিলেন? যখন সুতপা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল দিনের পর দিন বলেছেন ম্যান্ডি সুতপা পরকীয়া করে তাই পরকীয়াকে সমর্থন করে, সুতপার ফ্যামিলির লোক সবাই পরকীয়াকে করে, সুতপা পরকীয়া দেখে বড় হয়েছে তাই সুতপা পরকীয়াকে সমর্থন করে। তা বলছি চম্পা দিদি, আপনার পরিবারের লোকও কি ছোট থেকে আপনিও পরকীয়া দেখে বড় হয়েছেন? আপনিও কি পরকীয়া করেন? আজকের ডেটে প্রমাণিত হচ্ছে, তার মানে সুতপা আপনাকে পরকীয়ার জন্য করেনি। আপনি সুতপার সঙ্গে পরকীয়া করতে চেয়েছেন এবং সুতপা সেই জায়গায় আপনার সঙ্গে পরকীয়া করতে চায়নি বলে তাই সুতপাকে আজকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করেছেন নিজের মনের খিদে জ্বালাকে মেটানোর জন্য। এবং বারবার প্রমাণ করেছেন সুতপা পরকীয়ারত, সুতপা তার বান্ধবীর ছেলের সঙ্গে পরকীয়া করতে চেয়েছে। এবং সেই কেন না, বান্ধবীর 2টো ফ্ল্যাট আছে, একটি ফ্ল্যাট যাতে সুতপার নামে লিখে দেয়, তাই কারণের জন্য সুতপা বান্ধবীর ছেলের সঙ্গে পরকীয়া করতে চেয়েছে। তা বলছে দাদা, এই চম্পা দিদি
আপনি কার সঙ্গে পরকীয়া করতে চেয়েছেন যে আজকে রিতমের মতন একটি ছেলেকে আপনি আপনার লাইভে বসিয়ে হ্যাঁ পরকীয়াকে প্রমোট করছেন? কার সাথে পরকীয়ার আপনি লিপ্ত আছেন বলুন, ভিউয়ার্সরাও জানতে চায়। আপনার মুখোশটাও আপনি খুলুন, খুলুন। এই যে ভণ্ড একটা মুখোশ পরে রেখেছেন রিভেঞ্জ নেওয়ার জন্য, ব্যক্তিগত রিভেঞ্জ নেওয়ার জন্য কালকে আপনি লাইভটা করেছেন। যেহেতু ঝিমি জাস্টের হাত ধরে ওই বাড়িতে গেছে, তাই জাস্টকে ছোট করার জন্য ঝিমির জীবনটাকে, ঝিমিকে একটা গুটি হিসাবে আপনি ব্যবহার করা শুরু করেছেন এই ওয়াইটির মার্কেটে। কি জন্য না, জাস্টিস ফর দিশানি বলে। যেই মেয়েটি প্রথম থেকে তাদের সম্পর্কের মধ্যে ঢুকে আছে, তার কিসের জন্য তার জাস্টিসের কথা বলা হচ্ছে? যে নিজে একটা সংসারকে ধ্বংস করে দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের জীবনকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে আপনার ভিউয়ার্সরা বলে যাচ্ছে মেয়েটি পাগল, মেয়েটি পাগল, মেয়েটি পাগল। আপনি শুনছেন? আপনি শুনছেন? কোনো প্রতিবাদের ভাষা নেই। হ্যাঁ, একজন একটি মেয়ের কাছ থেকে তার ভালো লাগা, তার সংসার, তার স্বামী সমস্ত কিছু কেড়ে নিচ্ছেন একটা লাইভের মধ্যে বসে। সেখানে আপনার ওই রিতম ভাইয়ের প্রিয়তম দিদি বলছেন ভালো থাকিস বাবু। এটা কোন ভালো থাকা, কোন ভালো থাকার চাওয়া একটু বলবেন? একটা মেয়েকে মানসিকভাবে শেষ করে দেওয়ার পুরো পরিকল্পনা করে ফেলেছেন, সেখানে তাকে দূর থেকে বলছেন সুখে থাক, ভালো থাক বাবু। এই ভণ্ডামিগুলো কালকে আপনার লাইভে বসে বসে হচ্ছিল, আপনি নীরব দর্শকের মতন দেখেছেন, দেখেছেন। এবং যারা ঝিমির হয়ে কথা বলতে উঠেছিল, পয়েন্ট ওয়াইজ আপনার ভাইকে প্রশ্ন করছিল, তাদেরকে নামিয়ে দিয়েছেন, লাইভ থেকে নামিয়ে দিয়েছেন। আজকে যখন চীনার ব্যাপারটা আসলো, সেই চীনার ক্ষেত্রেও সুতপা চীনাকে সমর্থন করেছিল ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে। চীনা পরকীয়া করে বলে চীনার পাশে দাঁড়ায়নি। আমরা যতগুলো মানুষ চীনার পাশে সেই সময় দাঁড়িয়েছিলাম, চীনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার জেনে দাঁড়িয়েছিলাম। পরবর্তীকালে চীনার বিহেভিয়ার দেখে বুঝতে পেরেছি চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি। চীনা নিজের পরকীয়ার সম্পর্ককে মানে মধ্যে ঢোকার জন্য সে তার হাজবেন্ডকে এবং শ্বশুরবাড়ির লোককে এইসব অ্যালিগেশনগুলো দিয়েছে, সে নিজেকে সৎ প্রমাণ করার জন্য, যে তার কুকর্মটা যাতে ঢেকে যায়, সে যেন বলতে পারে সে ওই বাড়িতে অত্যাচারিত হয়েছে, তাকে শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে, তাই সে বেরিয়ে এসছে। কিন্তু আজকের ডেটে পরিষ্কার সে তার পরকীয়ার তাড়নায় বেরিয়ে এসছে। আর আপনি দিনের পর দিন বলে গেছেন যারা পরকীয়া করে তারাই চীনাকে সমর্থন করে, অথচ আপনি এই ম্যান্ডির কমিউনিটিতে আপনি দোল খেয়েছেন। আবার শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে তার সঙ্গে ফোনে ফোনে যোগাযোগও রেখেছেন। তাহলে বলুন দাদা, চম্পা দিদি, আপনি কার সঙ্গে পরকীয়া করেন? কয়টা পরকীয়ার সম্পর্কে আপনি লিপ্ত আছেন যে কালকে এত বড় একটা লাইভ করলেন পরকীয়াকে প্রমোট করার জন্য? আপনার লাইভে একটি বিবাহিত ছেলে বলছে তার এক্স ওয়াইফকে সে ভালোবাসে, তার এক্স ওয়াইফকে সে ভালোবাসে, তার বর্তমান স্ত্রীর সঙ্গে সে থাকতে চায় না, তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে, তাকে বের করে দেওয়া হোক। সে তার সঙ্গে থাকতে চায় না, তাকে বের করে দেওয়া মানে বের করে দিতে চেয়েছে। আপনি চুপ করে বসে শুনছেন, চুপ করে বসে সেটাকে শুনছেন। আপনার প্রতিবাদ করার ভাষা নেই, কারণ আপনার এইটাকে একটা কি করতে হবে, একটা কন্টেন্ট তৈরি করতে হবে, বেশ মশলা টসলা মাখিয়ে একটা সুন্দর কন্টেন্ট করে পরিবেশন করতে হবে। যারা জাস্টকে পছন্দ করে না সেই সব ভিউয়ারদেরকে এই পরিবেশন করে এই কন্টেন্টটা খাওয়াতে হবে। একটা মেয়ের কথা আপনি ভুলে গেছেন, জাস্টের উপরে রিভেঞ্জ নিতে গিয়ে আপনি একটা মেয়ের সঙ্গে অন্যায় করছেন, আপনি ভুলে গেছেন। আপনি পরকীয়াকে প্রমোট করছেন, আপনি ভুলে গেছেন। আপনার লাইভে যারা কালকে উঠেছিল, কালকে ঝিমিকে যেইভাবে অপমান করেছে, ধিক্কার জানাই, এই নোংরা স্ট্রিম লাইভকে ধিক্কার জানাই।
আমি মনে করি আপনারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। মানুষ বলে নিজেদেরকে পরিচয় দেবেন না, মনুষ্যত্ব আপনাদের মধ্যে আর বেঁচে নেই। একজন স্বামী তার স্ত্রীর সামনে বসে বলে যাচ্ছে আমি অন্য মহিলাকে ভালোবাসি, আমি তার সঙ্গে থাকতে চাই। জিজ্ঞাসা করছেন, আপনার ভিউয়ার্সরা ওখানে জিজ্ঞাসা করছে, জানতে চান দিশানির কাছে সে কি চায়? হ্যাঁ, ছেলে খেলা পেয়েছেন, ছেলে খেলা পেয়েছেন, একটা মেয়ের জীবনকে নিয়ে ছেলে খেলা পেয়েছেন। হ্যাঁ, সেখানে জিজ্ঞাসা করছে, আপনার ভিউয়ার্সরা জানতে চাইছে দিশানির কাছে সে কি চায়, সে কি উত্তর দিচ্ছে? হ্যাঁ, রিতম যা চায় আমিও তাই চাই। আপনাদের দেখলে আপনারা সমাজের এক একজন ইনফ্লুয়েন্সার, তাই না? ভালো বার্তা দেন, আপনার চ্যানেল থেকে ভালো বার্তা দেন। আরে সুতপা তো নোংরা মেয়ে ছেলে, সুতপার ফ্যামিলির লোকরা পরকিয়া করে, সুতপার প্রত্যেকটা মানে ফ্যামিলির মেম্বাররা, সুতপার বোন, সুতপার বাবা, সুতপার মা, হ্যাঁ, পরকিয়া করে। সুতপা পরকিয়া করে, সুতপা একাধিক পুরুষের সঙ্গে সারা দিন মারিয়ে বেড়ায়। হোটেলে, ওর নাম কি বলে, দিল্লিতে যখন সেশন করেছিল সেখানে লাইন পড়ে গেছিল, পুরুষ মানুষরা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে টাইম পাচ্ছিল না, এত লাইন পড়ে গেছে। আজকে আপনি, আপনার স্ত্রী পরকীয়ায় রত, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার পরকীয়ায় রত, তাই কি আপনি পরকীয়াকে প্রমোট করার জন্য কালকে স্ট্রিম লাইভটা করেছিলেন চম্পা? একটু বলবেন চম্পা দিদি, সেই জন্যই কি ওই লাইভটা অ্যারেঞ্জ করেছিলেন? হ্যাঁ, নাকি ঝিমিকে গুটি করে নিজের চ্যানেলটাকে গ্রো করার একটা পন্থা বের করেছিলেন, রিভেঞ্জ নিতে চাইছিলেন, জাস্টের ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য কালকের লাইভটা করেছিলেন? কোনটা একটু বলুন। আজকের ডেটে দাঁড়িয়ে আবার একটা কমিউনিটি পোস্ট দিয়েছেন কিনা, সমাজসেবী হয়ে কি করছেন, থ্রেট করছেন, সমাজে নোংরামি ছড়ালে সেটাকে পরিষ্কার করার জন্য এইরকম ভাষাতেই বলতে হবে, কারণ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা বসে বসে পরকীয়াকে প্রমোট করে যাচ্ছেন। একজন লিগ্যাল স্ত্রীকে তার বাড়ির থেকে বের করে দিতে বলছেন তার হাজবেন্ডকে। এগুলোকে মেনে নেওয়া যায় না, এগুলোকে আমরা মানি না এবং মানবো না। তাতে যদি আপনার মনে হয় কেউ আপনাকে থ্রেট করছে, তাহলে আপনার যা ব্যবস্থা নেওয়ার আপনি নিন। এখানে কমিউনিটি মারাতে আসবেন না, এখানে কমিউনিটি মারিয়ে, হ্যাঁ, কয়েকজনকে ট্যাগ করে কমিউনিটি মারিয়ে ওখানে ভণ্ডামি মারাতে আসবেন না। একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন এই ভণ্ড গেম এই ছেলেটি খেলে গেছে। যখনই কোথাও বিপদে পড়েছে, যখনই কেউ ওর দিকে আঙুল তুলেছে, ঝিমিকে সেখানে শিকন্ডি করে দাঁড় করিয়ে ঝিমিকে দিয়ে খেলিয়ে গেছে। নে ভাই, তুই বলতে থাক, তুই বল তোর ওপরে টর্চার হচ্ছে না, তুই বল তুই এখানে ভালো আছিস, তোকে আমরা কোনো কত যত্ন করছি। রাত্রি 2টোর সময় কেন করতে হলো লাইভ? বলুন কেন করতে হলো লাইভ? তাকে কিসের জন্য লাইভ করতে হলো রাত্রি 2টোর সময়? হ্যাঁ, তারপরে আপনি অসভ্যতামি করতে করতে বসে গেলেন জাস্টকে ব্যঙ্গ করার জন্য, কি না কানতে কানতে আমি কাঁদছি, আমি কাঁদছি, আমি কি কাঁদছি। আরে কি জুতানো জুতাচ্ছে, দেখুন রাত্রে 2টার সময় লাইভে কি জুতানো জুতাচ্ছে। সেই জুতানোটা যে তাকে দিয়ে করানো হচ্ছে বোঝেন না? না বোঝার সেন্স নেই যে ওই মেয়েটাকে দিয়ে ওই জুতানো হচ্ছে। তাকে যারা যারা এই যে আজকে তার হাজবেন্ডের কাছে পৌঁছে দিয়েছে তাদের প্রত্যেককে জুতা খাওয়ানো হচ্ছে। দেখেননি যারা দিনের পর দিন ঝিমির হয়ে লড়াই করেছে তাদেরকে কিভাবে স্ট্রাইক দিয়ে দিয়ে মুখ বন্ধ করা হয়েছে? দেখেননি? দেখেননি? আগের দিনে লাইভে ঠিক জমাতে পারেননি, গেমটা ঠিক খেলতে পারেননি, ভিউজটা নিতে পারেননি, তাই না? তাই জন্য কালকে লাইভ করে বেশ একটা রসালো কষালো গল্প ছেপে বসে গেছেন ওখানে জাস্টিস ফর দিশানি মারাতে। কি করে করেন এত নোংরামি? কি করে করেন এত নোংরামি? হ্যাঁ, কি করে করেন? আজকে আপনার বোনের সঙ্গে ঝিমির সঙ্গে যা হয়েছে, আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সঙ্গে হলে পারতেন এইরকম লাইভ করতে, পারতেন করতে। আজকে ঝিমি যদি নিজের বোন হতো পারতেন। হ্যাঁ, একটা মেয়ে প্রথম থেকে তাদের লাইফে রয়েছে, তাদের স্বামী স্ত্রীর মাঝখানে প্রথম থেকে ঢুকে রয়েছে।
সেটাকে পুরোপুরি দর্শকদের চোখ থেকে সরিয়ে আপনি প্রমাণ করতে বসলেন জাস্ট উস্কেছে বলে এই সম্পর্কটা এগিয়েছে। কেন? ননদ ছিল নাকি আপনার বোন? আপনার দিশানির বোন কি ননদ ছিল না ফিডিং বোতলে দুধ খাওয়া ছিল? যেমন বলেছিলেন যে সুতপা আপনাকে ব্যবহার করেছে, সুতপা আপনাকে ইউজ করেছে, সুতপা আপনাকে দিয়ে করিয়ে নিয়েছে, সেই সেম গল্প এখানেও ছাপতে বসেছেন যে জাস্ট উস্কে ছিল বলে ওই মেয়েটা স্বপ্ন দেখেছে। জাস্ট উস্কে ছিল বলে স্বপ্ন দেখেছে, না স্বপ্নটা প্রথম থেকেই দেখে ছক ওয়াইজ খেলে গেছে, প্রত্যেকটা গুটিকে ছক ওয়াইজ ব্যবহার করেছে এই মেয়েটা। কখনো ঝিমির বাবা মাকে গুটি হিসাবে ব্যবহার করেছে, কখনো আমাবস্যাকে ব্যবহার করেছে গুটি হিসাবে, কখনো ওই যে কি তিতলি মিতলি কি ছিল, হ্যাঁ, তাদেরকে ব্যবহার করেছে। প্রত্যেকটা সময় গুটি হিসাবে এক এক সময় এক একজনকে ব্যবহার করে করে এই মেয়েটা গেম খেলে গেছে। আর আজকে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি একটা মিথ্যাকে সত্যি বলে চালাতে চাইছেন, আর একটা সত্যিকে মিথ্যা বলে ভিউয়ারদেরকে দেখাতে চাইছেন। সবাই এখানে সিলিখে ঘুরছে চম্পা, সবাই সিলিখে ঘুরছে চম্পা দিদি, সবাই সিলিখে ঘুরছে না। আপনাদের মতন মনুষ্যত্ব সবাই হারিয়ে ফেলেনি। ছকবাজি গেমবাজিটা অন্য জায়গায় গিয়ে খেলুন, আপনার পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জায়গা ওয়াইটিটা নয়। বুঝতে পেরেছেন? আপনার পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জায়গা ওয়াইটিটা নয়। যেই নোংরা গেম আপনি খেলতে বসেছেন প্রতিবাদের নাম করে, ধিক্কার জানাই আপনাদের মতন প্রতিবাদের নাম করে যারা ভণ্ডামি করছেন, যারা সত্যিকে মিথ্যে বলে ভিউয়ারদের কাছে চালাচ্ছেন। একটা মেয়ের কাছ থেকে তার হাজবেন্ডকে কেড়ে নিয়ে, তার সংসার কেড়ে নিয়ে তাকে বলা হচ্ছে সুখে থাকিস বাবু, ভালো থাকিস বাবু। ভণ্ডামি হচ্ছে, এটা ভণ্ডামি। একবার ঝিমির জায়গায় নিজেকে দাঁড় করিয়ে বসিয়ে দেখবেন, প্রত্যেকটা মহিলা যারা সমর্থন করছেন এই নোংরামিকে, বসিয়ে দেখবেন আপনারা হলে কি করতেন। আপনারা হলে কি করতেন? জোর করে কিছু হয় না। মেয়েটাকে কে নিয়ে এসেছিল তাদের মাঝখানে? ঝিমি ঢুকতে এসেছিল, ঝিমি ঢুকতে এসেছিল ওদের মাঝখানে, স্বামী স্ত্রীর মানে প্রথম ওয়াইফের মধ্যে আর রিতমের মাঝখানে ঢুকতে এসেছিল, আসেনি তো। প্রথম ওয়াইফ চলে যাওয়ার অনেক দিন পরে ঝিমি ঢুকেছে এবং তাকে রীতিমতন ভালোবেসে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, মিথ্যের পরে মিথ্যে বলে যাচ্ছে, আমার দুটো বিয়েই আমার বাড়ির লোক মেনে নেয়নি। বাহ ভাই বাহ, কে বাত হ্যাঁ। অথচ বিয়ের মধ্যে তার পরিবারের লোককে দেখা যাচ্ছে, আবার বিয়ের পরে ছেলে বিয়ে করে বউ নিয়ে কোথায় ঢুকছে? তার বাড়িতেই ঢুকছে। একটা চাইল্ড ম্যারেজ যেটাকে লিগাল বলে আপনারা চালাতে চাইছেন, হ্যাঁ, যেই ম্যারেজটা একেবারে কি বলবো, একজনের 17 বছর বয়স, আরেকজনের তাও কম, সেই বয়সের একটা বিয়েকে আপনারা মানে কি করতে চাইছেন? চাইল্ড ম্যারেজটাকে কি করতে চাইছেন? বৈধ বলতে চাইছেন। আর যেটা বৈধ বিয়ে সেটাকে বলতে চাইছেন সেই বিয়েটার কোনো মূল্য নেই, সেখানে তো ভালোবাসা নেই, তাহলে এই বউয়েরা সংসার করার অধিকার নেই। একে কি করুন? একে লোটা কম্বল সম্বল করে বাপের বাড়ি ছুঁড়ে ফেলে আসুন। ওটা তো বস্তা, ওর ফিলিংস আছে নাকি? ওর ভালো লাগা আছে, ওর মন্দ লাগা আছে। যতই ও স্বামীর সঙ্গে থাকতে চাক, আমরা চাই না ও স্বামীর সঙ্গে থাক, তাই ও ওর স্বামীর সঙ্গে থাকবে না। কোন হরিদাস পাল আপনি? কোন হরিদাস পাল আপনারা যে আপনারা ঠিক করবেন একটা ছেলের জীবনে তার বিবাহিত ওয়াইফ থাকবে না থাকবে না? এত বড় এখতিয়ার কে দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, আপনাদের মতন মানুষদের জন্য আইনি ভাবেই বোঝানো দরকার যে সমাজে কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত। আজকে পরকীয়াকে আপনি ডেসপারেটলি প্রমোট করে গেলেন একটা লাইভ করে, যেখানে আপনার ভিউয়ার্সরা বলছে ঝিমিকে বের করে দেওয়া হোক, ঝিমিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক, আর ঝিমির হাজবেন্ড সেখানে বসে বসে বলছে আমি দিশানিকে ভালোবাসি, আমি দিশানিকে ভালোবাসি। তারপরেই রাত্রি 2টোর সময় লাইভ করিয়ে মেয়েটাকে দিয়ে বোঝানো হচ্ছে তাকে ভালো রাখা হয়েছে, তাকে খুশি রাখা হয়েছে, সে আনন্দে আছে। ভণ্ডামি হচ্ছে এখানে, ভণ্ডামি হচ্ছে, ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলা হচ্ছে, একটা মেয়ের সঙ্গে মেয়ের জীবনকে নিয়ে গুটি সাজিয়ে খেলা হচ্ছে, পার্সোনাল রিভেঞ্জ মেটানো হচ্ছে এখানে।
বন্ধুরা এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।